3 দিন পর। 3 দিন পর তারপর কি করলো? চতুর্থ দিন রাত্রেও আমার এইসব কথা বলতেছে। চতুর্থ দিন, পঞ্চম দিন ও আমার বাসায় চলে আসে। আমার পুরো ফ্যামিলি সবার বাসায় ওরে চিনেছি। আমি কোথায় আড্ডা দিই, কি করি না করি সব ওরে নিয়ে। তারপর তোমরা বিয়ে করলো? জি। 3-4 দিনের মাথায় বিয়ে করলা। তারপর এই বিয়ের সংসার কতদিনের ছিল? এই সংসার ছিল আপনার 2 বছর। এর ভিতরে তো 2 ফ্যামিলি মাইনে নিচ্ছে। হ্যাঁ, মাইনে নিচ্ছে। তারপর মূল ঘটনা কি হইল আপনার সাথে? তখন কি ঘটনা ঘটলো? 2 বছর পর বাচ্চা সাথে ছিল আপনাদের? না, জি। 2 বছরের মাথায় আপনি কি জানতে পারলেন যে আমার নাকি অন্য কারোর সাথে রিলেশন ছিল? জি। কিভাবে করতে গোপনে? জি। তখন আপনি যখন জানতে পারলেন ব্যাপারটা প্রথম ও ও আসলে অ্যাটলিস্ট কি, ও একটা দুইটা প্রেম করতো না, ও অনেক ছেলের সাথে কথা বলতো। ঠিক আছে, আমি জানতাম এর ভিতরে রিলেশনশিপে জড়াইতেছিল, কথা বলতেছিল। ফেসবুক নাকি টিকটক? কোথায়? টিকটকে এবং ইমোতে, হোয়াটসঅ্যাপে। তারপর আমরা যতটুকু সম্ভব, আমি অফ ক্যামেরা যখন আপনার সাথে কথা বলছিলাম তখন আপনি বললেন যে আমি আমার নিজের হাতে আমার যে প্রাক্তন বউ বা সাবেক স্ত্রী তাকে আমি নিজের হাতে আরেকজনের, যে ছেলেকে সাথে সম্পর্ক ছিল তার হাতে বিয়ে দিচ্ছি। এই ঘটনাটা যদি আমাকে একটু বলতেন। যখন ওর অনেক বুঝেছি আমি, ঠিক আছে, ওর আম্মুরে বলতাম, ওর আম্মু বিশ্বাস করতো না। ঠিক আছে, তো এক পর্যায়ে আমি অনেক নিজের ব্যর্থ মনে হইতেছে যে আমি কি ওরে বুঝাতে পারবো না, ওকে এগুলা বন্ধ করবো না। মানে পাশের ঘরের আন্টি আমার বলতেছে যে তুমি কি সারাদিনই কি ওর সাথে কথা বলো? আমি কি জি না। ও সারাদিনই মনে করো বাসার ভিতরে থেকে, ঠিক আছে, ফোনে সিঁড়িতে কথা বলে। এত কথা কার সাথে বলে? বলতে পারে পাশা পাতা তারা বসে আছে। তো তখন কি আপনি কাজে থাকতেন? জি, ঠিক আছে। তিনি পরকীয়া করতেন, মানে ছেলেদের সাথে কথাবার্তা বলতেন বা সম্পর্ক করতেন। তারপর আপনি জানার পর ওনাকে বোঝানোর চেষ্টা করলেন, উনি তারপর বুঝেনি। তারপরে কি হইলো? আপনি কিভাবে বিয়ে দিয়ে দিলেন? কেমনে মানাইলেন ঘটনাটা? তারপর আমি ওই ছেলেরে, ও লাস্ট যে ছেলেরে পছন্দ করছে, যে ছেলের সাথে কথা হয়েছে, ওই ছেলের বাড়ি হলো সিলেট, জাফলং। ওর নাম হলো ইমরান। ওরও একটা বউ আছে, কিন্তু ওই মেয়ের সাথে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে। তো ওর সাথে যে সম্পর্ক হয়েছে, তারপর ওর নাম্বার নিয়ে আমি ওর ফোন দিছি। ফোন দিয়ে বলছি যে ভাই, তোমরা যেহেতু দুজনের পছন্দ করো, তাহলে তোমরা আসো, কোনো সমস্যা নাই। আমি তোর বলে ওর আম্মু আনাই গেছি। আর ওই ছেলের মানে ভয় আসতেছে, প্রথম আসতে চায় নাই। ওর এমন বিশ্বাস দিয়েছি যে কিচ্ছু হবে না, তুমি আসো। পরে ওই ছেলের আসার তারিখ ছিল আপনার ধরেন 10 তারিখ। আসছে। তারপর কি তোমার যে বউ ছিল তামান্না, ওনাকে কি নিয়ে তারপর বিয়ে দিয়ে দিয়েছেন? তামান্নার ব্যাপারটা কি ভালোবাসা ছিল নাকি পরে কেমন লাগছে যে আপনি নিজের হাতে বিয়ে দিলেন? ও কখনো আমার ভালোবাসে নেই, শুধু আমার টাকার প্রতি লোভ ছিল। আপনি ভালোবাসছেন আজীবন, এখনো বাসেন? ওই যে ওরে 4 দিনের মাথায় যখন বিয়ে করে ওরে কসম দিয়েছিলাম, 3 দিনের মাথায় ওরে কসম দিয়েছিলাম না। ও যখন আমার প্রশ্ন করছে তুমি কি আমার বিয়ে করবা, তখন আমি বলছিলাম যে হ্যাঁ, কসম, বিয়ে করব। ওই দিনটা থেকে ভালোবাসছেন। কিন্তু যখন আপনি আরেকটা ছেলের হাতে আপনার এই ভালোবাসাকে তুলে দিচ্ছিলেন, তখন আপনার ফিলটা কি হচ্ছিল, অনুভূতিটা কেমন ছিল? তখন আমি মনে করছিলাম যে আমি নিজে ব্যর্থ।